আর যদি হুঙ্কার দিয়ে কথা বলতে হয়, আপনারা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার টেনে নামিয়ে ফেলবো। চেয়ার খুঁজে পাবেন না বসার জন্য, দাঁড়িয়ে থাকতে হবে, তাও কাপড় ছাড়া। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহেবকে আমি একটা অনুরোধ করতে চাই, আপনি শুধু পেকুয়ার দিকে বাচ্চকরিয়ার দিকে নজর দিবেন না, কক্সবাজার জেলার দিকে নজর দিন। এটা আমরা আপনাদের মানুষ, আমরা কক্সবাজারের জনগণ, আপনার জনগণ। আমি শুধু এটাই বলতে চাই, কক্সবাজারটাকে আপনার হাত দিয়ে আপনি সুন্দর করুন। কক্সবাজারের যত দুর্নীতিবাজ আমলা আছেন তাদেরকে এখান থেকে পরিবর্তন করুন, পরিবর্তন করে কক্সবাজারকে সুন্দর একটি শহরে পর্যটন নগরীতে আপনি পরিণত করুন। তাইলে দেখবেন যুগ যুগ ধরে আপনি সালাউদ্দিন সাহেবের কথা কক্সবাজারের মানুষ মনে রাখবে। আর যদি আপনি এটা করতে না পারেন, আপনি তার পথ থেকে সরে যান, সরে গিয়ে যোগ্য মানুষকে আপনার পথে পদায়িত করুন। কক্সবাজারের মানুষ এখন সে আর ৯-৬ খেলে না। কক্সবাজারের মানুষ কথা বলতে জানে, তারা বিপ্লব করতে জানে। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে কক্সবাজারের মানুষের কিরকম ভূমিকা ছিল। আমি আরো বলতে চাই, আপনারা যারা সদর হাসপাতাল নিয়ে এরকম অবহেলা করছেন, একদিন আপনাদেরও সেই সুচিকিৎসার জন্য কাতরাতে হবে হাসপাতালের বেডে। তাই আপনারা দয়া করে কক্সবাজার সদর হাসপাতালে বার্ন ইউনিট এবং আইসিইউ দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের সদর হাসপাতালে চালু করুন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমরা যদি আজ নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজগুলো করে যাই, তবে কখনো দুর্নীতি থাকে না। আমি মনে করি বার্ন ইউনিট এবং আইসিইউতে যেরকম দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি বন্ধ করা একমাত্র আপনারাই পারেন যারা দায়িত্বে আছেন। দয়া করে আপনাদের দয়া করে বলছি, আমরা কোনো হুঙ্কার দিয়ে কথা বলছি না, এখনো পর্যন্ত দয়া করে বলছি। আর যদি হুঙ্কার দিয়ে কথা বলতে হয়, আপনারা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার টেনে নামিয়ে ফেলবো। চেয়ার খুঁজে পাবেন না বসার জন্য, দাঁড়িয়ে থাকতে হবে, তাও কাপড় ছাড়া। দয়া করে বেইজ্জত হবেন না। আপনাদেরকে সুন্দরভাবে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করুন। আমাদের মৌলিক চাহিদা আপনারা ফিরিয়ে দিন, নয়তো আমরা এটা আদায় করে নিতে পারি।